আচ্ছা দেখো ব্লাড গ্রুপিংটা দেখো, আমি একটা ফিগার রেখেছি এখানে, ব্লাড গ্রুপ, অ্যান্টিবডি, অ্যান্টিজেন ইত্যাদি কথা বলতে দিচ্ছি। এখন এগুলো কি সেটা আমরা দেখবো। ব্লাড গ্রুপ হচ্ছে মানুষের রক্তের আরবিসিতে যে অ্যান্টিজেন নামক এক ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে, আমরা আরবিসি কিছুক্ষণ আগে বললাম। সেই প্রোটিন হচ্ছে, সেই প্রোটিনের উপর ডিপেন্ড করে এবিও সিস্টেমকে, অ্যান্টিজেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি। এখন এই যে অ্যান্টিজেন, আরবিসিতে অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে এবিও সিস্টেমকে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ এ বিও গ্রুপকে, অর্থাৎ অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, এই গ্রুপকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এ বি, এ বি আর ও। এখন দেখো এই যে এ বি ও পদ্ধতিতে রক্তের গ্রুপটা, এটা কে তৈরি করছেন? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার, ঠিক আছে, বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার তিনি কি করেছেন? এই সিস্টেমটা এবিও সিস্টেম, এখানে বলা হয় এবিও সিস্টেম, এবিও সিস্টেম বলা হয় এটাকে। এবিও সিস্টেমে 4টা ভাগে ভাগ করেছেন। কোনো মানুষের রক্তের আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে, অর্থাৎ আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে তার সাথে সমন্বয় করে ওই মানুষের ব্লাড প্লাজমায়, ঠিক আছে, ওই মানুষটার ব্লাড প্লাজমায় যে বিশেষ ধরনের প্রোটিন থাকে, ব্লাড প্লাজমায় কিন্তু, ঠিক আছে, প্লাজমায় থাকবে, অর্থাৎ বাইরে আমরা ব্লাড প্লাজমা এবং ব্লাড সেল দুটো পড়েছি। আরবিসিতে, কথাটা বোঝার চেষ্টা করো, আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে তার উপর ডিপেন্ড করে ওই ব্যক্তির ব্লাড প্লাজমায় যে অ্যান্টিবডি থাকে সেটার উপর ডিপেন্ড করে ব্লাড গ্রুপিং করা হয়, এবং রক্তরসে এই বিশেষ ধরনের প্রোটিনকে অ্যান্টিবডি বলে। এই যে সারণী আমরা লিখেছি, এ যদি কারোর ব্লাড গ্রুপ এ হয় তার আরবিসিতে অ্যান্টিজেন এ থাকবে এবং তার ব্লাড প্লাজমায় থাকবে অ্যান্টিবডি বি, ছোট হাতে বি। আর যদি কারোর ব্লাড গ্রুপ বি হয়, আরবিসিতে তার অ্যান্টিজেন থাকবে বি এবং ব্লাড প্লাজমায় তার অ্যান্টিবডি থাকবে এ। আর যদি কারোর ব্লাড গ্রুপ এ বি হয় তাহলে তার আরবিসিতে অ্যান্টিজেন থাকবে এ এবং বি, দুটোই অ্যান্টিজেন থাকবে কিন্তু তার অ্যান্টিবডি কিছুই না। অর্থাৎ এ বি যদি এ অ্যান্টিজেন উপস্থিত থাকলে অ্যান্টিবডি বি থাকবে, আর বি অ্যান্টিজেন উপস্থিত থাকলে অ্যান্টিবডি এ থাকবে, আর এ বি যদি উভয় উপস্থিত থাকে তাহলে কোনো অ্যান্টিবডি থাকবে না। এই জন্য এই এবি সিস্টেমের যে মানুষগুলো থাকে, ব্লাড গ্রুপের যে মানুষগুলো থাকে তারা একটু দুর্বল হয়, কারণ অ্যান্টিবডি আদৌ তাদের দেহের মধ্যে থাকে না। আচ্ছা, ব্লাড গ্রুপিং যার ও, তার অ্যান্টিজেন এও নাই বিও নাই, অর্থাৎ এ বি দুজনেই অনুপস্থিত, তাহলে ব্লাড প্লাজমায় কি থাকে? এ বি দুজনেই উপস্থিত। এখন এটা আমরা খুব সুবিধার জন্য খুব সহজে আমরা একটা ছোট সিস্টেমে করতে পারি। যদি একটা ফিগার আমরা এভাবে আঁকি, যদি এ, আমরা এরকম একটা ফিগার আঁকি, দেখো ও ও এ বি এ বি এ বি, একটা ছোট ফিগার আছে, তাই না? ফিগারটা কেমন? ও ব্লাড গ্রুপিং এর রক্ত ও ব্লাড গ্রুপকে দেবে, ও ব্লাড গ্রুপের রক্ত এ ব্লাড গ্রুপকে দেবে। এখন ব্লাড কাকে কাকে দিবে সেটার উপর ডিপেন্ড করছে। ও ব্লাড গ্রুপের রক্ত বি কে দিতে পারবে, এ ব্লাড গ্রুপের রক্ত এ বি কে দিতে পারবে, বি ব্লাড গ্রুপের রক্ত এ বি কে দিতে পারবে, আবার এ বি ব্লাড গ্রুপের রক্ত এ বি ব্লাড গ্রুপের মানুষকে দিতে পারবে। কিন্তু কাদের কাছ থেকে নিতে পারবে? ও ব্লাড গ্রুপের রক্ত শুধুমাত্র ও ব্লাড গ্রুপের রক্ত থেকে নিতে পারবে, কারণ দেখো এখানে অ্যান্টিজেনে এ বি দুজনেই অনুপস্থিত, যার কারণে এর শুধুমাত্র ওরই সহযোগিতা নিতে হবে। অর্থাৎ ও ব্লাড গ্রুপের রক্ত শুধুমাত্র ও ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে এবং নিতে পারবে, দিতে পারবে সবাইকে, অর্থাৎ এ কে দিতে পারবে, বি কে দিতে পারবে, এ বি কে দিতে পারবে, আবার ও কেও দিতে পারবে, আবার শুধুমাত্র নেওয়ার সময় নিতে পারবে ও থেকে। আর এ ব্লাড গ্রুপের রক্ত একে তো দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে, আর বি ব্লাড গ্রুপের রক্ত বি কে দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে, ঠিক আছে। আর এবি ব্লাড গ্রুপের রক্ত এবি কে দিতে পারবে এবং এবির কাছ থেকে নিতে পারবে, অন্য ব্লাড গ্রুপের কাছ থেকে নিতে পারবে না। আচ্ছা, এখান থেকে এই ফিগার থেকে আমরা কি বলেছি? ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, অর্থাৎ সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহীতা। তোমাদের একটা বিশেষ কোশ্চেন আছে, এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় আসে যে সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহীতা কি? ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, ঠিক আছে। ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ইউনিভার্সাল ডোনার হচ্ছে যে ডোনেট করবে, অর্থাৎ ব্লাড দিবে, তাহলে ও ডোনেট করতেছে, ও সবাইকে ডোনেট করতে পারতেছে, এ গ্রুপের রক্তকে ডোনেট করতে পারতেছে, বি গ্রুপের রক্তকে ডোনেট করতে পারতেছে, এ বি গ্রুপের রক্তকে ডোনেট করতে পারতেছে, ও গ্রুপের রক্তকে তো দিতে পারতেছে। আর কে নিচ্ছে? রিসিপিয়েন্টকে কে গ্রহণ করতেছে? দেখো
এ বি সবার কাছ থেকে গ্রহণ করতেছে, ওর কাছ থেকে, এর কাছ থেকে, এবির কাছ থেকে, সবার কাছ থেকে গ্রহণ করতে হবে। রিসিপিয়েন্ট অর্থাৎ সর্বজনীন গ্রহীতা। এই ফিগারটা যদি মনে রাখো তাহলে এই দুটো কোশ্চেনের আনসার দিতে কোনো অসুবিধা হবে না, বা ইমার্জেন্সি কেসে যদি কোনো প্রবলেম হয় তাহলেও কোনো সমস্যা, তোমরা খুব সহজে এটা আনসার করতে পারবা। তাহলে অনেক কিছু আমরা করে ফেলেছি কিন্তু টাইম। আচ্ছা, ব্লাড গ্রুপ করলাম। ব্লাড গ্রুপ মোটামুটি অনেক বড় এই টপিক্সটা, বাট আমি খুব সহজে মানে যতটুকু তোমাদের প্রয়োজন, ঠিক আছে, ঠিক ততটুকুই দেখাচ্ছি। আরও হয়তো কিছু বাদ পড়ে যেতে পারে, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এবার আমরা কিছু রোগের নাম পড়বো। এগুলো রোগের নাম, রোগের নামগুলো পড়বো। হাইপার টেনশন, কোলেস্টেরল, লিউকেমিয়া, হার্ট অ্যাটাক, রিউম্যাটিক ফিভার, এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর থ্রম্বোসাইট, অনুচক্রিকা। অনুচক্রিকার একটা রক্ত জমাট বাঁধার একটা কৌশল আছে, ঠিক আছে? সেই কৌশলটা তোমাদের একটু দরকার, আমি সেটা একটু লিখে দিচ্ছি তোমাদের। ওয়েট, অনুচক্রিকার রক্ত জমাট বাঁধার কৌশল অর্থাৎ ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং কাকে বলে সেটা একটু করতে হবে। ব্লাড ক্লটিং হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো ক্ষতের মুখে রক্ত জমাট বেঁধে দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয়, সেটা হচ্ছে ব্লাড ক্লটিং। এখন ব্লাড ক্লটিং এর অনেক উপাদান আছে, যেমন ফাইব্রিনোজেন আছে, প্রথমবিন আছে, ক্যালসিয়াম, কিছু অজানা বস্তু অনেক কিছু আছে। তো আমরা কি করব, আমরা জাস্ট প্রসেসটা একটু দেখবো, তাহলে আমরা কি কি উপাদান সবগুলো জেনে ফেলতে পারবো। প্রসেসটা একটু দেখো, প্রসেসটা আমি তোমাদের লিখে দিচ্ছি। ইনজুরি টিস্যু, ইনজুরি টিস্যু এবং থ্রম্বোসাইট, থ্রম্বোসাইটস প্লাস এয়ার, বাতাস, ঠিক আছে? তারপরে কি হলো, থ্রম্বোপ্লাস্টিন, অর্থাৎ ইনজুরি টিস্যু, ক্ষতিগ্রস্ত কলা এবং থ্রম্বোসাইট কোষ যখন বাতাসের সংস্পর্শে আসতেছে তখন থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের জৈব পদার্থ তৈরি করতেছে। এই থ্রম্বোপ্লাস্টিন কি করবে, এই থ্রম্বোপ্লাস্টিনের সাথে কিছু ক্যালসিয়াম প্লাস, এই থ্রম্বোপ্লাস্টিনের সাথে কিছু ক্যালসিয়াম প্লাস প্লাস, থ্রম্বোপ্লাস্টিন, প্রথমবিন, কিছু unknown things, some ক্যালসিয়াম প্লাস, এই থ্রম্বোপ্লাস্টিনের সাথে কি সংযুক্ত হচ্ছে, কিছু ক্যালসিয়াম প্লাস সংযুক্ত হচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত হচ্ছে, প্রথমবিন একটা বস্তু সেটা যুক্ত হচ্ছে, আর কিছু অজানা বস্তু যেটা এখনো বিজ্ঞানীরা তৈরি করতে পারেনি। এই কিছু যুক্ত হওয়ার পরে কি তৈরি করতেছে, দেখো, থ্রম্বিন তৈরি করতেছে, থ্রম্বিন তৈরি করতেছে। এখন এই থ্রম্বিন কি করবে, ফাইব্রিনোজেনে আটকা পড়ে যাচ্ছে। ফাইব্রিনোজেন, ওই যে জালটা, ঠিক আছে, ফাইব্রিনোজেন প্লাস ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনে আটকা পড়ে কি করতেছে, ফাইব্রিন তৈরি করতেছে, ফাইব্রিন তৈরি করতেছে, যেটা রক্ত জমাট বাঁধায় সহায়তা করে। অর্থাৎ ফাইব্রিনে কি করতেছে, ফাইব্রিন মানে কি, একটা জাল, ঠিক আছে, এরপর একটা জালের মতো তৈরি করতেছে। জালের মতো তৈরি করার ফলে এই যে ফাইব্রিনটা, এটা কি করছে, লোহিত শ্বেতকণিকা আটকা পড়ে যাচ্ছে এবং রক্ত জমাট বাঁধতেছে। এই ফাইব্রিনে কি করতেছে, ফাইব্রিনে আরবিসি এবং ডাব্লিউবিসি আটকা পড়ে যাচ্ছে। যাচ্ছে প্লাস রক্ত জমা বাঁধে, রক্ত জমা বাঁধে। বা
এটাকে ব্লাড ক্লটিং বলা হচ্ছে। এই যে প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেসটা মুখস্থ রাখলে মোটামুটি ব্লাড ক্লটিং এর যে সিস্টেমটা সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, খেয়াল করো এখানে ইনজুরি টিস্যু প্লাস থ্রম্বোসাইট, কিছু বাতাস থ্রম্বোপ্লাস্টিন তৈরি করতেছে। থ্রম্বোপ্লাস্টিনের সাথে ক্যালসিয়াম প্লাস প্রথম্বিন, কিছু আননোন থিংস সংযুক্ত থ্রম্বিন গঠন, অর্থাৎ যোগ একটা থ্রম্বিন, এই একটা থ্রম্বিনের সাথে ফাইব্রিনোজেন সংযুক্ত হয়, ফাইব্রিন তৈরি করতেছে, ফাইব্রিন আরেকটা দুটো। এখানে তিনটা কোশ্চেন অলরেডি, এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, ঠিক আছে, তিনটা কোশ্চেন। এখানে ফাইব্রিনের আরবিসি এবং ডাব্লিউবিসি টা আটকা পড়ে রক্ত জমা করতেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেহেতু আমার আগে মনে ছিল না, নাহলে ওই সময় করা দিতাম। আচ্ছা, এবার থাকতেছে হাইপারটেনশন, কোলেস্টেরল, লিউকোমিয়া, হার্ট অ্যাটাক, রিমেটিক ফিভার ইত্যাদি। এটা আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে তোমার কিছু তোমার হার্টের যে ফাংশনটা সেটা আমরা দেখব। সব কিছু একেবারে মেডিকেলের মতো দেখতে পারবো না, কিন্তু তোমাদের লেভেলে যতটুকু সিলেবাস আছে ততটুকু সেভাবে দেখবো। তারপরে আমরা বাকিগুলো করবো, কারণ এখানে যে ফাংশনটা আছে সেটা তোমাদের হার্টের সাথে ফাংশনের উপর ডিপেন্ড করে। রক্ত কীভাবে সঞ্চারিত হচ্ছে পুরো বডি থেকে তোমার ব্লাডে, পুরো বডি থেকে তোমার হৃৎপিণ্ডে, এগুলো আসতেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যতটুকু পড়াতে পারলাম একটু পড়ার ট্রাই করো। হয়তো মাঝে মাঝে আমি একটু ছিলাম, যার কারণে ভালো করে পড়াতে পারলাম না। জয় করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।